এই মৌলবীর ছাড়া তোরে দাফন দিবে না, এই মৌলবী ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মৌলবীর ছাড়া তোরে দাফন দিবে না। সকাল সন্ধ্যা যেই মৌলবীরে করলি তুই ঘৃণা, সকাল সন্ধ্যা যেই মৌলবীরে তুই করলি ঘৃণা, মরার সময় লাগবে তারে সেইটা ভাবলি না, ঝুমার সময় লাগবে তারে সেইটা ভাবলি না। আরে এই মৌলবী না হইলে কাউরির মার বিহা হইতো না, এই মৌলবীর ছাড়া তোরে দফন দিবে না। এই মৌলবী না হলে বাপ মার বিয়ে হতো না, আমি দুনিয়ায় আসতাম না, আপনি দুনিয়ায় আসতেন না। ও বাজান, এই শিক্ষা এত বড় একটা শিক্ষা, যে শিক্ষার ফলে আপনাকে বলতে চাই নামাজ পড়তে গেলে আপনাকে সূরা ফাতিহা জানা দরকার, শিক্ষা লাগবে। কেন নবীজি বললেন যদি কেউ সূরা ফাতিহা না জানে, নামাজে যদি সূরা ফাতিহা না পড়ে, শোনেন আল্লাহ পাকের নবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজি হবে না। হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم ما من عبد يسترعيه الله رعية يموت يوم يموت وهو غاص لرعيته إلا حرم الله عليه الجنة رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الشاعر حرج بنيك على العذاب في الصغار كيما تقر بهم عينك في الكبار وإن مثل العذاب تجمعها في عنفوان الصبا كالنقص في الحجار सुनाओ हो पुरवा बयार सुनाए हो पुरवा बयार मदीना उड़ाइले चल सुनाए हो पुरवा बयार मदीना उड़ाइले चल उड़ाइले चल उड़ाइले चल उड़ाइले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाइले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाइले चल पासपोर्ट ना वीजा बाटे ना हाथ पैसा पासपोर्ट ना वीजा बाटे ना ही हाथ पैसा हम देखब पूर्वी मदीना बकैसा हम देखब देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकरार मदीना उड़ाइले चल उड़ाइले चल उड़ाइले चल उड़ाइले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाइले चल सुनाए हो पुरवा बयार मदीना उड़ाइले चल जीवन की कच्ची डोरी कबो टूट जाई सबर के भरल गगरी लगाता हमर फूट जाई जीवन की कच्ची डोरी कबो टूट जाई सबर के भरल गगरी हमर फूट जाई हम हो देखब आका के दयार हम हो देखब आका के दयार
মদিনা উড়াইলে চল, উড়াইলে চল, উড়াইলে চল, উড়াইলে চল, जाए खातिर बानी तैयार, मदीना उड़ाइले चल, सुनाए हो पुरवा बयार, मदीना उड़ाइले चल। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার সভাপতি মহাশয়, মঞ্চের সম্মানিত ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইয়েরা, পর্দা নশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের আহার দাতা, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম মা আমিনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিতন্ন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে মোটামুটি 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা আমার সময় আছে। এবার কমিটির পক্ষ থেকে আবেদন হলো যে আপনি শুধুমাত্র লেন, কিছু দিয়েন না। এবার ভাই, আমার অসুবিধা একটা ফকির গলিতে যদি আসে, তা ওর অসুবিধাটা জানা দরকার কিনা। অসুবিধা না জানলে আমি যদি নিজের একটা লোকের কাছে ডাইরেক্ট যায়, হাত পাতাই যায় 500 টাকা দাও, তো লোকটা আমাকে কি বলবে? লোকটা কি বলবে, ভাই কিসে তোমাকে 500 টাকা দিব, কিসের দিব 500 টাকা? কিন্তু আমি প্রথমে গেলাম, যাওয়ার পরে মুখটা খুব ছোট করে নিচে করে বসে আছি, মুখটা এত ভারী, লোকটা নিজেই দেখে জিজ্ঞেস করতে বাধ্য, কি ব্যাপার গো, মুখটা খুব শুকিয়ে আছে, খুব কি বলছো? যে বাবা খুব অসুবিধার মধ্যে এসেছি গো, এরকম মেয়ের বিয়ে দিতে পারি না, বা স্বামী অসুখ হয়ে আছে, এলাজ করতে পারি না, চিকিৎসার টাকা নেই, তো কিছু মদতের জন্য সহযোগিতার জন্য এসেছিলাম, কিছু সহযোগিতা করেন। তো অবশ্যই লোকটার দিলে দেওয়া হবে, 10 টাকা না পারলে 2 টাকাও দেবে। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে গত বছর বক্তব্য রেখেছিলাম, আমার মনে আছে, সেটা সাদকা সম্বন্ধে আর দান পুণ্য কি করলে কি হয়। আবার আমি সেদিকে যাচ্ছি না। আজকে এটা হলো প্রতিষ্ঠানের জালসা, মাদ্রাসার জালসা, প্রত্যেক বছরের নাই, প্রত্যেক বছরের মতো এই বছরও এই জালসা আজকে যে নির্ধারিত করা হয়েছে। এই জালসা আপনারা সকলেই জানেন, আমাদের এলাকায় প্রায় জায়গায় ছোট ছোট মাদ্রাসাগুলি চলতে আছে। এই মাদ্রাসাগুলা শিশুভিত্তিক হলেও আমাদের মাদ্রাসা কতটা গুরুত্ব রাখে বাজান। আপনার একটা বাচ্চাকে আপনি ডাইরেক্ট সালফিয়া পাঠান, দাখিলা হবে না। আপনার একটা বাচ্চাকে ডাইরেক্ট মদিনা ইউনিভার্সিটি পাঠাতে পারবেন না। আপনার একটা বাচ্চা ডাইরেক্ট ফাইজামে দাখিলা নিতে পারবে না। আপনার একটা বাচ্চা ডাইরেক্ট যে কোনো বড় মাদ্রাসায় ঢুকতে পারবে না। প্রথম আপনাকে শিক্ষা অর্জন করতে হবে নিজের এলাকায়, গ্রামে, ছোট মাদ্রাসাগুলিতে। যতক্ষণ আপনার বাচ্চা কোরআন বা অন্তত যে আছে আম্মা পারা যতক্ষণ না পড়ছে, হরফ না চিনছে, ততক্ষণ পর্যন্ত বাইরে দেওয়া যায় না। আজ আমরা ছোট মাদ্রাসাকে গুরুত্ব দিই না। এগুলো তো ছোট মাদ্রাসা সব একটা দিয়ে খুলে দিয়েছে, কিন্তু ছোট কায়দা, আপনারা কথাটা ভালো করে আমার বুঝবেন। প্রথমে কি পড়া হয়? নুরানি কায়দা। কায়দা মানে কি? সব জিনিসের কায়দা, চলার কায়দা, কথা বলার কায়দা। ইয়াতে আছে কোরআন পড়ার কায়দা, ইয়াতে আছে নূহ পড়ার কায়দা, ইয়াতে আছে হাদিস পড়ার কায়দা, ইয়াতে আছে মাখরাজের কায়দা, যত রকমের কায়দা, এই কায়দা থেকে শুরু হয়। এই জন্য এই কায়দাই আসল মাদ্রাসা হলো কায়দা। প্রথম শিক্ষা যে মাদ্রাসাগুলিকে আমরা গুরুত্ব দিই না, বলি ছোট মাদ্রাসা, এখানে ফের কে পড়ে? কয়টা ছেলে পড়ে ভাইজান? যদিও 10টা ছেলে থাকে, 10টা ছেলের কায়দা চরুস হয় এইখানে। এই মাদ্রাসা আপনার শিক্ষা সম্বন্ধে আমি কিছুটা কথা বলবো, এবং শিক্ষাটা গার্জেনের দেওয়া কতটা প্রয়োজন 10 থেকে 20 মিনিট কথা বলবো আপনার আগাদিকে। আপনাকে আমি বলি, কোরআন হলো একটা আল্লাহর পাঠানো কিতাব। আপনারা জানেন আসমানি বই 4খানা, অনেকগুলো সাহিফা আছে তাকে বাদ দিয়ে মেন যেগুলো 4খানা কিতাব আমরা জানি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই কোরআন আমাদের লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল। এই কোরআন কাল কিয়ামত যতদিন পর্যন্ত দুনিয়া আছে ততদিন পর্যন্ত এই কোরআনের উপরেই সব চলবে। যত রকমের জিনিস এই কোরআনের মধ্যে 114টি সূরা আছে।
কতটি সূরা? 114টি সূরা। এতে আছে আপনার 6666 আয়াত। এই আয়াত যখনই আপনি কোরআনকে পড়তে যাবেন দেখবেন প্রথমে আপনি বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়তে গেলে বা থেকে শুরু হয়, আর কোরআন শেষ করলে মিনাল জিন্নাতে ওয়ান নাস, নাসে যে শেষ হবে, অর্থাৎ সিনে গিয়ে কোরআন শেষ হলো। বা আর সিনকে এক যদি যোগ করেন কি হবে? বাস। একটা লোক খেতে বসেছে, এখন 2 চামচ মাত্র ভাত দিয়েছেন, আর তারপরে যদি আপনি ভাত দিতে যান লোকটা কি বাস বলবে না কি বলবে? ডাল দাও, আরো দাও। কিন্তু যদি ওর পেট পূর্ণ হয়ে যায়, খিদা না থাকে, মন আশুদা হয়ে যায়, লোকটা বলবে বাস আর প্রয়োজন নেই, আমার আল্লাহ কোরআন দিয়া বলে দিলেন বাস এইটাই লিয়েলে, আর দুনিয়াতে কিছুর প্রয়োজন নেই। কোরআন জেনেলে কোরআনের মধ্যে সব আছে, যা কিছু। এই কোরআন হলো একটা ল, কোরআনই হলো কোড, কোরআনই হলো ওষুধ, কোরআনই হলো সায়েন্স, কোরআনই হলো বিজ্ঞান, সব কোরআন। এই কোরআন তুলেলে সব পেয়ে যাবে। আল্লাহ বললেন বাস কোরআন শিখেলে। আমার বন্ধুরা, আপনারা জানেন কোরআনের মধ্যে যেটা সবচাইতে প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে শিক্ষা সম্বন্ধে। শিক্ষা সম্বন্ধে না আমার বন্ধু, কোরআন যে যখন নাজিল হয় প্রথম আয়াত অবতীর্ণ হলো শিক্ষা সম্বন্ধে। নমাজের কথা পড়ে, রোজার কথা পড়ে, হজের কথা পড়ে, জাকাতের কথা পড়ে, বাবা মার হকের কথা পড়ে, অন্য অন্য বিষয়ে সব পড়ে। প্রথম আল্লাহ বললেন একরা, পড়ো। কেন? নমাজ পড়তে গেলেও পড়া দরকার, রোজা করতে গেলেও শিক্ষার দরকার, হজ করতে গেলেও শিক্ষার দরকার, জাকাত দিতে গেলেও জাকাত ফরজ কততে হবে এটা শিক্ষা দরকার। এই জন্য আল্লাহ বললেন আগে শিখ পরে কর। এবার আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে নামাজের আগে ওযু করা লাগবে, ওযু করতে গেলে আপনাকে ওযুর দোয়া পড়তে হবে, ওযুর কটা সুন্নাত আপনাকে জানতে হবে, ওযুর কটা ফরজ আপনাকে জানতে হবে, তারতিব জানতে হবে। বিনা তারতিবে যদি কেউ বলে আগে পা ধুবো পরে হাত ধুবো, তারতিবই জানে না, তারতিবই শিখেনি। এবার একটা নতুন নতুন মুসলমান হয়েছে, একটা লোক নতুন নতুন মুসলমান হয়েছে, তো গैर মুসলিম ছিল, এবার নামাজ পড়বে, তো কইছে हमको ওযু करना सिखा दीजिए। তো ওযু করতে বসছে, তোকে বলেছে কি पहले दोनों हाथ को यहाँ तक धोइए, দেখিয়ে দিয়েছে, ধুয়েছে। তারপরে বলেছে কুল্লা कीजिए, কুল্লা বুঝেছে, কইছে হ্যাঁ ঠিক, কুল্লা 3 বার কুল্লি করেছে। তারপরে বলেছে নাক মে পানি ডালিয়ে, তো আপনি আমি জানি যে একটু পানি দিয়ে লাখে দিতে হয়, হ্যাঁ। এবার বাদনার লোলকে লাখে দিয়ে উল্টেতে শুরু করেছে, মরবে না বাঁচবে, হ্যাঁ। তো তারতিব জানতে হবে। বিনা শিক্ষার কোনো কাজ হয় না, প্রত্যেক কাজ শিক্ষা। ডাক্তার বিনা শিক্ষায় ডাক্তার হয়নি, হয়েছে? বিনা শিক্ষায় ডাক্তার হয়, হয় না। বিনা শিক্ষায় মাস্টার হয়, হয় না। বিনা শিক্ষায় বৈজ্ঞানিক হয়, হয় না। এই শিক্ষা এমন একটা জিনিস, এই শিক্ষার কারণেই হযরতে আদম আলাইহিস সালাম ওয়াহাদাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাযিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই শিক্ষার কারণেই আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই শিক্ষার কারণেই, এই শিক্ষার কারণেই ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেঁচে এসেছিলেন, বেরিয়ে এসেছিলেন। আপনারা জানেন কি শিক্ষাটা ছিল? যদি সেই দিন এই দুয়াটা উনি না জানতেন, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যদি এই দুয়াটা না পড়তেন, আল্লাহ বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। সেদিন যদি ইউনুস এই দুয়াটা না পড়তো, কিয়ামত পর্যন্তকে মাছের পেটেই রেখে দিতাম। এ বাবু এটা নিচে কর লো, এটা একটু ডাউন করেন তো ভাই, আপনারা একটু নিচে করে দেন তো, পিছনের মানুষের অসুবিধা হচ্ছে, যার কারণে এতরাজ চলছে খুব। একটু নিচে করে দেন ভাই। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন। এই শিক্ষার কারণে ইউসুফ আলাইহিস সালাম খাবের তাবের জানছিলেন, যার কারণেই কে জেলখানা থেকে নেজাত পেয়েছিলেন। জানেন ওয়াহাদাল ইলম আল্লাযী জাআলা আখরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামুল আম্বিয়া ওয়া আশরাফিহিম। সমস্ত ফেরেশতা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উপরে আমার নবীর সম্মান হয়েছে। কেন? এই শিক্ষার কারণে। আমার বন্ধুরা, এই শিক্ষা, যেই শিক্ষাকে আমরা আজ ফকিরি শিক্ষা বলি, কিন্তু আপনি জানেন না
মুলবিকে দেখতে গেলে আপনার আমার খুব মনে একটা কষ্ট হয়। এই ধান উঠেছে আর মুলবিরে বাড়িয়ে গেল, এই জালসার সিজনে টেম্পুর আওয়াজের বাড়তে আর থাকা যায় না। কিন্তু আপনি জানেন না এই মুলবি রে ছাড়া তোরে দাফন দিবে না, এই মুলবি ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মুলবি রে ছাড়া তোরে দাফন দিবে না। সকাল সন্ধ্যা যেই মুলবি রে করলি তুই ঘৃণা, সকাল সন্ধ্যা যেই মুলবি রে তুই করলি ঘৃণা, মরার সময় লাগবে তারে সেইটা ভাবলি না, ঝুমার সময় লাগবে তারে সেইটা ভাবলি না। আরে এই মুলবি না হইলে কাউরির মার বিহা হইতো না, এই মুলবির ছাড়া তোরে দফন দিবে না। এই মুলবি না হলে বাপ মার বিয়ে হতো না, আমি দুনিয়ায় আসতাম না, আপনি দুনিয়ায় আসতেন না। ও বাজান, এই শিক্ষা এত বড় একটা শিক্ষা, যে শিক্ষার ফলে আপনাকে বলতে চাই নামাজ পড়তে গেলে আপনাকে সূরা ফাতিহা জানা দরকার, শিক্ষা লাগবে। কেননা নবীজি বললেন যদি কেউ সূরা ফাতিহা না জানে, নামাজে যদি সূরা ফাতিহা না পড়ে, শোনেন আল্লাহ পাকের নবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজি হবে না। मिनी पर्दा बन गया ऑपरेटर साहब, जहाँ कहीं भी हो आप अपना काम संभालो, मिनी पर्दा नहीं चल रहा। भाई अपना काम पर ध्यान दीजिए, आप बार बार इस तरह का डिस्टर्ब हो ये मुझे पसंद नहीं है। तो भाईजान আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট লোক দাঁড়িয়ে আছেন, এইভাবে দাঁড়িয়ে না থেকে বসে যান। ভাই যদি আপনারা বলেন তো একটু সময় আমাদের ইনশাল্লাহ ওনারা বাড়িয়ে দেবেন আপনাদের চাহিদার উপরে। হ্যাঁ এ বাবু, अरे माना जब इतना इज्जत कर ले तो करिए, एगो बात और ही मानला, बैठा लो बैठ के सुना। তো বলতেছিলাম উজু করতে গেলে আপনার যতক্ষণ ওযু না হবে নামাজ হবে না, আর নামাজ না হলে নেকি হবে না, নেকি না হলে ভাগ্যে জান্নাত হবে না। আপনি রোজা রাখবেন, রোজা করতে গেলে রোজা কিভাবে করতে হয় সেটা শিখতে হবে। এবার আপনি হজে যাবেন, হজ করতে গেলে হজের আহকাম আপনাকে জানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন প্রথমে শিক্ষার কথা বললেন, পরে সব। কেন না শিখে কোনো কাজ করা যায় না। উদাহরণ দিয়েছিলাম একটা, মনে আছে আপনারা ইউটিউবে খুব শুনে হবেন, কি যে একটা লোক পড়ে গেছে রাস্তায় সাইকেল চালাইতে চালাইতে পড়ে গেছে, তো আর হাঁটুতে লেগেছে, তো হাঁটুতে লেগেছে তো ডাক্তারকে যে কইছে डॉक्टर साहब मेरा घुटना में चोट लग गया है दवाई दीजिए, तो একটা মহলম দিয়েছে ওকে, আর কইছে কি जहाँ पे गिरे हो वहाँ पे लगाना, जहाँ पे गिरे हो वहाँ पे लगाना। इ लेखा पढ़ा होले तो उर्दू बुझबे हिंदी बुझबे, जे हाथुर भरे पड़े থাকি তো হাঁটুতে লাগাবো, কেহিনার ভরে পড়ে থাকি তো কেহিনাতে লাগাবো। ই মনে করেছে যে যেখানে পড়েছি ওইখানে লাগাইতে কয়েছে। ই রাউতারা স্টেশনের নিচে এখানে পড়েছিল, মহলম লেজে সান পোহাত ওইখানে পাথরে লাগাইছে রোডে। तीन ব্যথা ভালো হবে, 3 दिन পরে ডাক্তারকে যা কইছে कैसा दवाई दिया आपके अभी तक जो है दर्द नहीं गया। कुछ কেমন ওষুধ দিলেন ডাক্তার সাহেব, দরদ যায় না। কইছে कहाँ पे कैसे लगाते हो दिखाओ, কইছে यहाँ चलिए बाहर दिखाते हैं। তো ডাক্তার মনে ভাবছে কি যে লোকটা হয়তো শর্মিন্দা খুব, তার লেগে এখানে 10-5টা মানুষ আছে তার লেগে দেখাইতে চাহে না। अच्छा चल बाहरी चल, ওদের বাইরে গেছে কইছে अब दिखाओ, कहे चलिए आगे चलिए। फिर रोडर कंधा चलीছে, फिर कोई चारे अब दिखाओ ना, तुम्हारे पीछे दौड़ते रहेंगे क्या। यहाँ कहाँ दिखाएंगे, हम तो रौतारा में गिरे थे, वहाँ पे लगाते हैं। तो बंधु আমার না বুঝে কোনটা যদি ওষুধ একটা ভালো হওয়ার জন্য, কিন্তু একটা লোক ওষুধ কিভাবে ব্যবহার করতে হবে বুঝে না, শিখেনি। বইলা কথাটা শিখে লাইনি যে একে 3 টাইম খেতে হবে কি 2 টাইম খেতে হবে, কি একে 10 ml খেতে হবে কি 5 ml খেতে হবে। খেতে হতো 5 ml, একদিনই ভালো হয়ে যাব মনে করে খায়ালাই যদি 20 ml, লোকটা ভালো হবে না মরবে, মরবে। তো ওই রকমই বন্ধু আমার ইবাদত বন্দেগী করলে আপনাকে জেনে করতে হবে, বিনা জেনে। এবার নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়া নেকির কাজ। একটা লোক যদি বলে আমি সূর্য উঠবে তখন নামাজ পড়বো, আচ্ছা নেকি হবে না পাপ হবে? পাপ হবে, পাপ হবে, কারণ এটা কোরআন হাদিসে নেই। এজন্য বন্ধুরা আমার বলার অনেক কথা আপনাকে আছে, আমি যেটা মুদ্রার কথা বলতে চাই, আপনার সন্তান আপনার হাতে, আপনি হলেন গার্জেন, আর নবীজি বলছেন আলা কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়া আর রাজুলু রাইন ওয়া হুয়া মাসউলুন ফি বাইতিহি। আর যে আছে নিজের বাড়ির গার্জিয়ান হলেন কে? বাবা। এবার আপনার সন্তান আপনার মাতে হাতে আছে। আল্লাহ, আমি বুখারীর একটা হাদিস পড়েছি আপনার সামনে, মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যাকে আল্লাহ অভিভাবক করেছে, যাকে আল্লাহ গার্জেন করেছে, আর ওর গার্জেনের নেতৃত্বে যে লোকগালা আছে, এই লোকগালার সাথেও ধোঁকা করছে। এই ধোঁকা এমন কাজ ধোঁকা করছে যে করতে করতে লোকটা যদি মরে গেল, এবার মরে যদি এই অবস্থাতে মরণ হয়ে যায়, নবীজি বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওর উপরে জান্নাতকে আল্লাহ হারাম করে দিবেন। এবার বলবেন মুলবি সাহেব, আমরা কি রাইয়াত আমার বেটার সাথে কি ধোঁকা করলাম? আপনার সন্তান গুনাহ করছে, ও বুঝে না, আপনি নিজের চোখে দেখছেন কিন্তু এটা আমার ছেলে গুনাহ করছে, যার কারণে আমার সন্তান জাহান্নামে চলে যাবে, কিন্তু আপনি বললেন না, মানে বরং আপনি ওকে ধোঁকাতে ফেলে রেখেছেন, ওকে অন্ধকারে আরো ঠেলে দিয়েছেন, আপনি তাকে মানা করলেন না, আপনার গার্জেনশিপ আপনি নিভাইলেন না। তাহলে এইরকম গার্জেন চিন্তা করেন জান্নাত হারাম হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, নবীজি বললেন আরো খৈরকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সব চাইতে উত্তম ব্যক্তিকে যারা কোরআনকে শিখলো এবং ওয়াপারকে শিখালো। কোরআনের কত শিক্ষার কত ফজিলত, আল্লাহু আকবার। আপনি আমি জানি না, আপনার বাড়ি আমার বাড়ি ছাত্র খেতে যাই, আমরা টানা ঘুষা দিয়ে কথা বলি, তোর বাপের বাড়িতে খেতে নাই। ও ভাইজান, আপনি জানেন ফজলুল আলিম আল আবিদ, নবীজি বলছেন ফজল আলিমের ফজিলত আবেদের উপরে কত, যেমন 14 দিনের চাঁদ সমস্ত তারার উপরে সব চাইতে উত্তম ফকিয়াত পাই, সেই রকম তোমার একটা আবেদ আর একটা আলেম। যদি আবেদ হয়, পাঁচ ইবাদত করছে কিন্তু শিক্ষিত লয়, হাত কতখানি চাড়তে হবে সাহি করে চাড়ে না, কারণ ও জানে না। আবেদ ঠিক, নামাজ পড়ছে ঠিক, কিন্তু রাফায়ে দেন কতটা করতে হবে, করে না মেলে মানুষকে দেখবেন কেউ হতো মানে খালি এরকম একটু এরকম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এতখানি এটা কি আছে না? এই 5 ওয়াক্তের নামাজ পড়ছে কিন্তু হাত কেমন করে বাঁধতে হবে এই বেদনা আছে খাবাতুল্লাহর মতন। বন্ধু আমার, ভাইজানের আমার, ইবাদত করতে গেলে শিক্ষা করতে হবে, তাহলে ইবাদত কার্যকারী হবে, আর না হলে আপনার ভাগ্যে জান্নাত হবে না। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবার, আহাল, নিজের সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার সব থেকে যেটা বড় জারিয়া, সেটা হলো গুনাহ বোঝার মতন শিক্ষা। গুনাহ বোঝার মতন শিক্ষা, কারণ গুনাহ যদি বুঝতেই না পারে, আমি কাটা কি জিনিস আমি বুঝি না, আমি গুনাহই বুঝি না, আমি কেমন করে জানবো যে এটা গুনাহ হলো আমার? এই জন্য আল্লাহ বললেন লাইসাল আমা কাল বাসির, একটা চোখওয়ালা লোক আর একটা অন্ধ লোক যেমন এক সমান হয় না। একটা চোখওয়ালা লোক যদি এখান থেকে লাভা যেতে চায়, দৌড়িয়ে একাই চলে যাবে, কিন্তু একটা অন্ধ লোক পায়খানা চাপ পেয়েছে, কানটাই যাবে, এই এত কষ্টের কাজ মানে সহ্য করছে, কিন্তু তবু পরের অপেক্ষায় বসে আছে, আমাকে কখন নিয়ে যাবে তাহলে আমি যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না। কারণ বন্ধুরা আমার, যেমন একটা অন্ধ আর একটা চোখ নেতৃত্বহীন আর একটা হলো নেতৃত্বওয়ালা, দুইজন এক সমান কোনোদিন হয় না। বন্ধুরা আমার, একটা লোক অন্ধ লোক, কেউ চাই না আমার পা কাঁটাই পড়ুক, কেউ চাই না আমার পা গর্তে পড়ুক, কেউ চাই না আমার পা পায়খানায় পড়ুক, কিন্তু তারপরও পড়ে যায়। কেন পড়ে? ও দেখতে পাই না, এখানে গর্ত আছে, এখানে পায়খানা আছে, এখানে প্রস্রাব আছে, কি আছে দেখতে পাই না, যার কারণে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। ওই রকমই একজন অজ্ঞ ব্যক্তি, একজন অশিক্ষিত ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, ওর কাছে গুনাহ হয়ে যায়। এই জন্য নবীজি বললেন যে তোমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে তুমি নিজ জাহান্নাম থেকে নিজেও বাঁচো আর আল আওলাদকে, পরিবারকে, আহালকে বাঁচাও। আহালকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চান, সব থেকে যেটা বড় জারিয়া সেটা হলো তাকে শিক্ষা দান করেন এতটা যাতে ও হালাল হারাম বুঝে নেয়, যাতে আপনার না আজ মা হয়ে কাঁদছে, ছেলে আমার সম্মান করে না, আজ বাবা কাঁদছে, আমি ইজ্জত পাই না, কেন পাই না? আপনার সন্তান ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদুল মানে জানে না। আজ
আপনার, আপনি বসে বসে কাঁদছেন, আপনার সব ছেলে এরকম করে পাইট খাচ্ছে, আপনার পেট সন্তানের পেট ভরে না। কেন ভরবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শিক্ষিতর আল্লাহ এত বড় সম্মান করেছে। আচ্ছা ডাক্তারি কে করে? শিক্ষিত লোক করে। মাস্টারি কে করে? শিক্ষিত লোকই করে। চাকরি কোনো কৈদল খোঁড়া পাই না, চাকরি পাই তো টিএটি পাস করে পরে পাই। বন্ধুরা আমার, আপনাকে আমি বললে লম্বা হয়ে যাবে, কারণ মোটামুটি 20-25 মিনিট আমার শেষ 1 ঘন্টার মধ্যে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার হাতে এই সন্তান একটা হলো আপনার কীরকম জানেন? আপনার বাচ্চা আপনার দিকে দেখে চলবে, আপনার নাকশে কাদামে চলবে। আপনি যেরকম হবেন আপনার সন্তান ওরকম হবে। এই জন্য আজ আমি অশিক্ষিত, আমার সন্তান অশিক্ষিত আরও বেশি হচ্ছে। কেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। একটা বাচ্চা যেদিন পয়দা হয় তার কোনো ফিতরাত হয় না, ইসলামী ফিতরাতে পয়দা হয়। তারপরে যে যেরকম ভাষা বলে, যে যেরকম নীতিতে চলে, তার বাচ্চা সেই রকম ক্যালচার ধরে। আমার বাচ্চাকে উর্দু বলতে বলেন, পারবে না। কেন? তার ক্যালচার হলো ভাটিয়া। আর এক সাঁওতালের বাচ্চাকে বলেন যে তুই ভাটিয়া বলতে পারবে না, কারণ তার মা বাবা বলে কি? সাঁওতালি। এক ইংরেজি, যারা খ্রিস্টান ইহুদি যারা ইংরেজি বলে, ওর বাচ্চা ইংরেজি বলে। এই জন্য আপনার বাচ্চাটা যেরকম আপনি যাবেন সেরকম আপনার বাচ্চাটা হলো কীরকম আপনাকে বলে দিচ্ছি। মাত্র 2 মিনিটে একটা কথা। একটা লোক হাল চাষ করতে গেছে, আর হাল চাষ করতে যে 3 পাক ঘুরেছে, আর ঘোরার পরে একটা সোনার এত টাকা ঢিমে উঠে গেছে। আচ্ছা সোনা খান লিয়ে হাল বাহিবে না, উনি আঁকাবাক করে বাঁধবে, আঁকাবাক করে বাঁধে একবার গরুকে বলছে চল জলদি বাড়ি চল। বলতে গরু ছেড়ে দে, আঁকা করে করে আলিয়ার মারে করে কোন দিকে গেলি রে? সে তার মারে করে কি হয়েছে জি? সোনা পেয়েছি রে, সোনা আর ভুঁয়ে সোনা পেয়েছি। এবার সোনা খানটা কি করবো জি, কি করবো? এমন জায়গায় লুকা কেউ দেখতে না পাই। আচ্ছা সোনা খান যদি জীবনভর লুকিয়ে রেখে দেয়, কোনোদিন কানের হবে? হবে? জীবনভর বাক্সটি পড়ে থাকে, কোনোদিন লাখের হবে? হবে না। কোনোদিন গলার হার হবে? হবে না। ওকে গলার হার করতে গেলে, ওকে লাখের করতে গেলে, ওকে যদি হাতের ঘড়ি বানাতে গেলে, ওকে আঙ্গুলের আংটি বানাতে গেলে তাকে স্বর্ণকারের বাড়ি নিয়ে যেতে হবে। এবার স্বর্ণকারের বাড়ি নিয়ে গেছে, কিছুদিন পর বলছে হাজি কতদিনে নিকিরে থইবে, তো একটা হার গালাই বানিয়ে দাও না, গলাখানে দি তুমি দেখবে, একটু গলাখানে দিব, তা একটু হার গালাই বানিয়ে দাও। এবার সোনারের বাড়ি নিয়ে গেছে। এবার সোনার তখন ওকে তুইলে আগুনে দিচ্ছে, বাহির করো তুমি, বাহির করো। কেনে রে ভাই? বুঝছো না, এত দামি জিনিস তুমি আগুনে পুড়াইবে, এত দামি জিনিস ফের আগুনে পুড়াইবে। আচ্ছা যদি এই কথা বলে আগুনে পুড়াইতে না দেয়, জীবনে হার হবে? হবে না। আপনার সন্তানকে মাদ্রাসার মশার কামড় না দিলে জীবনে আলিম হবে না। মাদ্রাসাটা হলো সোনারের ভাটির মতন একটা ভাটি। এগুলা হলো সোনারের হাতে এখন ছোট্ট হাতুড় থাকে। দেখবেন সোনা খান গরম করার পরে ওকে দিয়ে দেয়, দেওয়ার পরে যেমনি হাতুড় মারতে গেছে, লোকটা যদি বলে খবরদার মারবে না, জীবন ভর ওর কুবি থেকে যাবে। আপনার ছেলে মাদ্রাসায় পড়তে গেছে, এত বদমাসের বদমাস, খালি এক খালা টেনে ফেলে দিচ্ছে, ওর কেতাব ছেড়ে দিচ্ছে, কার কি করে দিচ্ছে ওকে। তখন ও যে কইছে মৌলভী সাহেব কি রে? কইছে যে এই আক্তারুল আর কেতাব ছিঁড়ে দিলে। ফের ও এসে কইছে মৌলভী সাহেব আমার ছালা টেনে ফেলে দিলে। আর একবার রাগে পড়ে দুবারই করে মাইরেছে, তুই এগুলো কেন করিস? বাড়ি যে কইছে কি, ওর মাকে কি হইল তোর রে? না তো মৌলভী মারলে। কেনে তোকে মৌলভী মারবে? কিসের লেগে মারবে? আচ্ছা তোর বাপ 500 তখন পাঠাচ্ছি। এবার মৌলভী সাহেব যখন ছেলেটার বাপ বাড়ি এসছে, এই চট করে তখন কইছে ছোঁড়াকে দেখেছ কিনি করে মাইরেছে, মৌলভীকে যে কথাটা কহো কেনে মারলে ইনি করে ছেলেকে। এবার মৌলভী সাহেবকে যে কইছে মৌলভী সাহেব তোমাকে পড়াইতে দিয়েছি না মারতে দিয়েছি? ওই রকমই স্বর্ণকারকে যদি বলে তোমাকে গহনা বানাইতে দিয়েছি কিন্তু মারতে দিব না, জীবনও গহনা বনবে না, ওই রকমই যদি আপনার আওলাদের ওপরে তারবিয়াতের মার না পড়ে জীবনও আলিম হবে না, হাফিজ হবে না। এবার আপনি কইছেন ছেড়ে দিন, সোনাকারকে সোনা দিয়ে দিয়েছেন, তো কইছেন ভাই গরমাইতে হয়তো গরমাও, পিঘলাইতে হয়তো পিঘলাও, হাতুড় 4 হাতুড়ের জায়গায় 8 হাতুড় মারতে হলে মারো, কিন্তু হার এই ডিজাইনের হওয়া চাই, হার এ ডিজাইনের হওয়া চাই। এবার ওকে যদি ছেড়ে দেন, টাকা লাগবে ভাই দিব, কিন্তু আপনি এইরকমই হওয়া চাই, পছন্দ মন পছন্দ হওয়া চাই।
আপনার মৌলবীকে যদি বলেন বেতন ভালো লাগলে ভালো দিব, বেতন টাকা লাগলে 8,000 লয় মৌলানা, 12,000 লাগলে 12,000 দিব, কিন্তু সন্তানকে বানিয়ে চাই। আপনাকে মারতে হলে মারেন, চামড়া নামাতে হলে নামান, আমার কোনো এতরাজ নাই। আপনার সন্তানকে যদি ওই সোনার যে কুম, তাকে লাখের করলে লাখের হবে, কানের করলে কানের হবে, হাতের করলে হাতের হবে, ওরকমই হাফেজ করেন হাফেজ হবে, মুলবি করেন মুলবি হবে, ওকে মাস্টার করেন মাস্টার হবে, ডাক্তার করেন ডাক্তার হবে, যেটা চাইবেন সেদিকে যাবে। আর এই জন্য আপনাকে বলবো এটা হলো সোনারের ভাখি আর মৌলবি সাহেব সোনার। এবার বলেন তো ভাই, আপনারা নিজেই জানেন যে জেনারেটর বিনা তেলে চলে না, बिना ताले त्याले जनरेटर चले ना। एक मौजू यह बयान कीजिए और 1 घंटा में, अच्छा 1 घंटा में गीत मत पढ़िए। कबे फिर गीत कौची जी के लेखे वो अपने कबे 1 घंटार मध्य 3 बार करे गीत गई जीवने तो एक दिन को उदाहरण देওয়াতে शादी के সময় মজু দিয়েছিল, উদাহরণ দিয়েছে যে মহিলারা এইভাবে দেখে গাইচার মানে কি, তখন কমিটির চাপে পড়ে যাচ্ছে যে একটু মাইলকে সাইজ করালে একটু কইবে দেন, বুঝতে পারিনি প্রথম ভুল, বাস কথাটা মেনে নিয়েছি। চ্যানেলওয়ালা ইউটিউবাররা এরা বাস ওরা মানা বন্ধ করে কলছে, এরা লক করে ছেড়ে দিয়েছে। দেখা দেখি অতি থেকে অতি কেটে কেটে খালি ভিউজ পাওয়ার লেগে ওরা করতেই আছে। আমি তো যেদিন দেখেছি সেদিনই শর্মিন্দা গেছি যে এত বড় ধোঁকা করলে আমার সাথে, তারপর তো আমি জীবনে মুখ দিয়ে বাহির করিনি। এই লোকটাকে কইছে লিখেছে एक मौजू पर जो है 1 घंटा बयान कीजिए और 1 घंटा में गीत मत पढ़िए और कुरान और हदीस देख के, हाँ तारपरे আর লেখেনি তো কি এইরকম শুধু পাবান্দি আমার উপরে লাগেনি, নিজের নামটাও লেখা দাও আপনাকে দরকার ছিল। পাবান্দি জার্জিসের উপরে লেগেছিল, পাবান্দি নূর মোহাম্মদের উপরে লেগেছিল, পাবান্দি আবুল কালামের উপরে লেগেছিল। এই অনেকগুলো কথা আছে। আপনি কিভাবে আমাকে কথাটা টার্গেট করলেন? আপনি 2 ঘন্টা ওয়াজ শুনবেন, আপনি যদি বাপের বেটা হন এখানে এসে বসেন আর জালসার পুরো খরচের জিম্মেদারি উঠান, আপনাকে 2 ঘন্টা যদি একরকম হাদিস ও কোরআনের কথা বয়ান করে না উঠে যায়, আজ থেকে জালসা করা বন্ধ করে দেব। হ্যাঁ, ও জালসার পুরো 4 লাখ জিম্মেদারি উঠে লেখ, হ্যাঁ মাদ্রাসার পুরো জিম্মেদারি উঠে লেখ যে আমি 5 লাখ টাকা দিয়ে দিলাম মাদ্রাসায়। আপনার ক্ষমতা কতটা আছে যে আপনি দেন মাদ্রাসাতে? মাদ্রাসার হকের 10 টাকা কেমন করে হবে, এই জন্য আমরা ছল কি করে যে কত রকম করে মাদ্রাসা মানুষের পকেট থেকে বের করতে হয়। ভাইজান আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো এই মাদ্রাসা আপনার দিকে বছর ধরে তাকিয়ে আছে। এই মাদ্রাসা আপনার দিকে, আচ্ছা আপনার এলাকায় আমি না হলো 50টা জালসা করেছি এলাকাতে, আপনি একটা জালসার খাড়ে কহেন যে আমার জালসাতে আপনি যে আছে 4টে গীত গেয়েছেন, কেউ কইতে পারবেন? আরে কোন মানুষ তখন ভুল হতে পারে, আমি বলিনি যে আমার ভুল হয়নি, আমি তো বললাম যে এইভাবে ছেড়েছে, আমি নিজে লজ্জিত। যাক, তারপর আপনি মামাকে বারবার আঘাত করবেন মানে যাক আল্লাহ, তাতে আমার দুঃখ নেই, ভালো করেছেন আমার জন্য, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। একজন মহিলা দেখেন এই সোনা তৈরি করার জন্য একে আপনার সন্তান কিরকম জানেন, একটা যখন কানে বাড়িতে সোনাটা ভরা থাকলে কেউ জিজ্ঞেস করবে না, কেউ করবে না, কেউ করবে ভাই করবে না, কিন্তু যেমনি কানে আসবে কানের হয়ে, গলায় আসবে গলার হয়ে, চট করে সওয়াল করবে কি কে বানিয়ে দিয়েছে, কোনকে বানাচ্ছিস? আপনার সন্তান যদি যেদিন মসজিদের মিম্বারে দাঁড়াইবে বলবে কার ছেলে কোন থেকে এসেছে। আমার বন্ধুরা, এই মাদ্রাসাকে আপনারা এই সোনার খনিকে আপনারাকে বলবো এই জেনারেটর যতক্ষণ তেল চলছে ভাই, জেনারেটরটা চলছে, যতক্ষণ বল জ্বলছে কি কুণ্ঠে আছে সব দেখতে পেয়েছেন, এখনি বল হয়ে যায় অন্ধকার। মাদ্রাসা গেল হলো ওই রকম আপনার আমার ইমানকে আলো জ্বালা, ইমানকে আর দুনিয়া জায়েজ নাই না জায়েজ দেখার বল জ্বালাইছে এই কোরআন হাদিসের মাদ্রাসা। এই জন্য বন্ধুরা আমার, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, এই মাদ্রাসাকে আপনারাকে তেল দিতে হবে। 1 বছরের মধ্যে তেল আপনারা যতটুকু এই মাদ্রাসাকে দিয়েছেন জ্বলে শেষ হয়ে গেছে, আবার প্রয়োজন পড়েছে, আপনাদের কাছে হাত বাড়িয়েছি
বাবা গো, এই মাদ্রাসাকে আপনারা মহব্বতের সাথে উঠেন আল্লাহর বান্দারা, মাত্র একটা পারা কোরআনের, একটা পারা হেফজ করাইবার লেগে, একটা পারা কোনো বাচ্চাকে পড়াইবার লেগে, একটা পারা আপনার ছেলে না হতে পারে, অন্য কোনো কাউরির সন্তান হোক না কেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আল্লাহ রাসূল বলেছেন এমন ইলম শিখিয়ে দেয়া গেল যার কারণে তাকে নাফা হচ্ছে। যে বন্ধু আপনি শিক্ষা দিলেন, এই লাভ পৌঁছিতে থাকবে, কবরে চলে যাবেন। বন্ধুরা আমার, এই জন্য মাদ্রাসাকে আপনারা মহব্বতের সাথে একটু দিল খুলে, অন্তর খুলে এই মাদ্রাসাকে আপনারা দানগুলি দেন।